গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো। তো আজকে আমি রান্না করব দেশি মুরগির লাল লাল ঝোল। তো তার জন্য আমি এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছি। মাংস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো মাংসের জন্য আমি একটা মশলা তৈরি করব, গোটা মশলা। এগুলো ভালো করে শুকনো কলায় ভেজে বেটে নেব। তো মাংসের জন্য এতটুকু নিয়ে পেঁয়াজ দেবো, আর বেশি দেব না। তো আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দেব। তো যে গোটা মশলাগুলো ছিল একে একে দিয়ে দেব, দিয়ে শুকনো কলায় ভালোভাবে ভেজে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই মশলাগুলো আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। তো এখানে দেখো, মাংসর মধ্যে আমি যে আদা রসুন বাটা ওটা দিয়ে দিলাম। একে একে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেব। তারপরে যে মশলাগুলো বেটে রেখেছি, জিরে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, ওটাও দিয়ে দেব। তো এরপর পরিমাণ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব। তো ভালো করে মাংসটা মেখে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসর গায়ের মধ্যে ভালোভাবে লেগে যায়। তো এভাবে একবার রান্না করে দেখতে পারো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো করে মাংসটা মেখে নিলাম। এরপর আমি দিয়ে দেব গোটা রসুন আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা আবারও ভালোভাবে মেখে নেব। তো মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এভাবে। তো দেখো, এখানে আমি আলু ভেজে নিচ্ছি। তো দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি যে আদা রসুন বাটাটা রেখেছি একটু, ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে যে ভাজি মশলাটা বেটে রেখে দিয়েছি এটা দিয়ে দেব মাংসর মধ্যে। দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। মেখে এবার আমি মাংসটা দিয়ে দেব কড়াইতে। তো এইভাবে হয়তো তোমরা আরও ভালোভাবে রান্না করতে পারো, তবুও এভাবে একবার রান্না করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো দিয়ে আমি ভালো করে মাংসটা নেড়ে নেব। মাংস ভালোভাবে নাড়তে হবে। তো আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে নেব। তো ভাজি যে আলুটা ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার মাংসটা। ভালোভাবে মাংসটা কষাতে হবে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি মাঝে মাঝে 2-3 বার ঢাকনা তুলে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এবার পরিমাণ মতো জল দিয়ে যে ভাজি মশলাটা ছিল একটু, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমি এভাবেই মাংস রান্না করি। তো দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেব মাংসটা, এবার ভালোভাবে ফুটে যাক। তো দেখো, মাংস রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে নিশ্চয়ই বলবে। তো টাটা।